কক্সবাজারে কেন আমাদেরকে রাত 2টা পর্যন্ত বাইরে থাকতে হলো, পরদিন সকালে রেডি হয়ে আমরা কোথায় গেলাম, সবকিছু নিয়ে থাকছে আমার আজকের ব্লগ। সো ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই হ্যাপি লাইফ। আমাদের ট্যুরের ফার্স্ট দিনের শুরুর ব্লগ আমি অলরেডি শেয়ার করেছি। মাঝখানে তো রোজা ছিল, রোজার কিছু ব্লগ আপলোড করলাম। দেন এখন আবার ভাবলাম তাহলে আবার কক্সবাজারের ব্লগগুলো স্টার্ট করা যাক। সারাদিন ঘোরাফেরা করে আমরা রাতে বসছি হচ্ছে উনো খেলতে। আর এটা আমাদের রুমে বসছিলাম, আর বাকি দুইজন অনেক বেশি টায়ার্ড ছিল, ওরা হচ্ছে ছেলেদের রুমে ঘুমাচ্ছিল। আর এখানে আমরা অনেক মজা করে উনো খেলছিলাম। আর আমাদের পুরো খেলাটা হচ্ছে পুরো বিনোদন। এই যে এখানে দেখা যাচ্ছে নাইম খুশিতে অলরেডি লাফাচ্ছে, আর এটা হচ্ছে আমার কার্ড ছিল। উনো খেলায় হচ্ছে হার জিতের থেকে বেশি মজা এই যে এই গোলগুলা দেওয়া, গেমগুলা দেওয়া। পর আমরা খেলাধুলা শেষ করে এখানে এই যে যেগুলো ঘুমাচ্ছিল ওদেরকে ডিস্টার্ব করতেছিলাম, আর সবাই তো সেই খুশি। তো রাত্রেবেলা আমরা হচ্ছে ডিনার করলাম, ডিনার করে আমরা ভাবলাম তাহলে এখন বিচে যাই। এরপর হচ্ছে সবাই মিলে আবার হাঁটতে হাঁটতে বিচে যাচ্ছিলাম। আমাদের হোটেলটা একদম কাছে ছিল, তো মানে বিচ থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স ছিল। আমরা যতবার গিয়েছিলাম হাঁটাহাঁটি করেই আর কি, সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম। ফ্রেন্ডরা একসাথে থাকলে কখন যে সময় পার হয়ে যায় কোনো ঠিক পাওয়া যায় না। আর এটা হচ্ছে রাতের বিচ, তখন নাকি রাত 1টা বাজে, কে বলবে এটা রাত 1টা বাজে। প্রচুর মানুষ ছিল এখানে। আর এটা দেখেন আমার অবস্থা, আমি হচ্ছে অনেক বেশি শীত কাতুরে। আমি ওইখানে হাসানের জ্যাকেট ধার নিছি, দেন আমার চাদর ছিল সেটা দিয়ে আবার মাথা ভালো মতন পেঁচিয়ে নিয়ে বসছি। তো এখান থেকে আমরা বের হয়েছি অলমোস্ট 2টা-2:30টার দিকে। তারপর হচ্ছে সবাই মিলে একটু চা খেলাম, কারণ চা ছাড়া আমার অ্যাটলিস্ট চলে না। আর এখানে মোটামুটি সবাই চা খোর। তারপর আমরা অনেকক্ষণ চাটা খাচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম। তখন রাত 2টা বাজে, এটা কেউই বলবে না। আমাদের হোটেলে ব্যাক করতে করতে প্রায় 2:30টা বেজে গিয়েছিল। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে ওরা আমাকে আর নিহাকে হোটেলে দিয়ে তারপর ওরা আবার নাকি বিচে গেছিল, গিয়ে ওখানে ওরা প্রায় রাত্রে 4টা পর্যন্ত থাকছে। মানে এই 2 দিন আমাদের কারোর চোখে কোনো ঘুম নাই, আমরা শুধু হচ্ছে ঘুরছি ফিরছি আর হাসাহাসি হাহাহি করছি। এই যে এটা হচ্ছে রাত্রে 2:30 বাজে, তখন রাস্তার অবস্থা সব কিছুই খোলা। ইভেন ওই যে ডান সাইডে যে দোকানগুলো থাকে ওইগুলোও সব ওপেন ছিল। এই যে এখানে ভিডিওতে দেখা যাচ্ছে কিছুই আর কি বন্ধ হয়নি, কারণ প্রচুর লোক সমাগম ছিল সারা রাত ধরেই। ওই দিন শুক্রবার ছিল, তো শুক্রবার তো অনেক বেশি ট্যুরিস্ট থাকে। আর এটা হচ্ছে পরদিন সকালে আমি সুন্দর করে সাজুগুজু করে একটা কিউট গাউন পরেছি। এখন আমরা যাব হচ্ছে, কোথায় যাব সেটা আমি পরের ব্লগে বলবো আর কি। আর আমার আগে থেকে প্ল্যান ছিল যে আমি একটা গাউন পরে মোটামুটি কিছু ফটোশ্যুট করব। বাকিরা রেডি হয়ে বাইরে ওয়েট করছিল। আমরাও রেডি হইতে খুব বেশি সময় নেইনি, আমি আর নিহা সবসময় অন টাইম ছিলাম। আমাদেরকে যখন বলছে আমরা বের হব আমরা তখনই রেডি। আর এদের যে রুমের কি অবস্থা, এদের রুম আমি ভিডিও করার আর দুঃসাহস দেখাইনি, ভয়াবহ অবস্থা এদের রুমের। বাকিরা ওয়েট করছিল লিফট কল করে। আর লিফটের ভেতরের অবস্থা আমরা নিজেরাই মানে এত বেশি চাপাচাপি করতেছিলাম, আমাদের জায়গা হচ্ছিল না, এত মানুষ, বাইরের মানুষ আর কি উঠবে। তারপর সকালে আমরা নাস্তা করলাম, আর আমার নাস্তা বলতে ডিম আর পরোটা। সবাই দেখি ডাল ঠাল এগুলো খাচ্ছিল, আমার হচ্ছে ডিম পরোটা সব থেকে পছন্দের। এখানে আমরা সেকেন্ড দিনের জন্য যাত্রা শুরু করেছি। আমি এখানে প্রচুর ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম, সেগুলো অলরেডি আপলোড করা শুরু করেছি। আর ফ্রেন্ডের সাথে গেলে আসলে কোথায় যাচ্ছি কি করছি এগুলো এত বেশি ম্যাটার করে না, সব থেকে ম্যাটার করে যেটা একসাথে থাকাটা এবং সারা দিন একসাথে আড্ডা দেওয়া। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আরও অনেক ব্লগ আসবে কক্সবাজারের, সো স্টে টিউন, বাই বাই।